পর্যটকদের জন্য নর্থ সিকিমের অন্যতম আকর্ষণীয় স্থান হল লাচুং। লাচুং নদীর তীরে অবস্থিত হওয়ায় এই মনোরম গ্রামের নাম রাখা হয়েছে লাচুং। এখান থেকে ইয়ানথাম ভ্যালি, কাটাও, জিরো পয়েন্ট ইত্যাদি জায়গা ঘুরে দেখা যায়। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত এই জায়গায় পর্যটকদের ভিড় দেখা যায়। শীতকালে এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। আগের ভিডিওতে আপনারা দেখেছেন লাচেন থেকে আমরা গুরুদম্বার লেক এবং কালাপাথর ঘুরে দেখেছিলাম। আজকে আমরা রওনা দেব লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। প্রায় বিকেল 4টে বাজে আর দারুণ খিদে পেয়েছে। এখন খাওয়া দাওয়া সেরে চলে যাব লাচুং। লাঞ্চ কমপ্লিট করে আবার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠছি, মানে দেরি করা যাবে না, রাস্তায় আবার জ্যাম হয়ে যেতে পারে, সেজন্য গাড়িতে উঠে সোজা লাচুং। লাচুং এখান থেকে 50 কিলোমিটার দূর। আমরা মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব লাচুংয়ে। যদি রাস্তায় জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগতে পারে। এই রাস্তায় আর নতুনভাবে কিছু দেখানোর নেই, একদম সোজা লাচুং হোটেলে গিয়ে কথা হচ্ছে আবার। এখন সময় সন্ধ্যে 7:35। আমরা লাচুংয়ে ঢুকলাম। আর লাচুংয়ে ঢোকার সময় কিন্তু এন্ট্রি টিকিট লাগে। একটু আগে আমি যে ফুটেজটা দেখালাম সেখানে দেখলেন, ওখানে এন্ট্রি টিকিট নেওয়া হলো পার হেড 20 টাকা করে। মানে আমরা 4 জন আছি, 80 টাকা দিলাম, আর 80 টাকা দিয়ে তারপরে আমরা এন্ট্রি নিলাম লাচুংয়ে। তো ওয়েলকাম টু লাচুং। আমরা লাচুং পৌঁছালাম আর এবার যাচ্ছি হোটেলের দিকে। টাইম হলো 7:45। আমরা এসে পৌঁছালাম আমাদের লাচুংয়ের এই হোটেলে। এই হোটেলে আজকে রাত্রিটা থাকবো আর কালকে সকালে যাব ইয়ানথাম ভ্যালি ঘুরতে। হোটেলের রিসেপশন, বেশ কিছু বসার জায়গা আছে, এদিকে সোফা টোফা, আর হচ্ছে রিসেপশন। তো এখন চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা রুমে যাব। আজকে সারাদিন অনেক জার্নি হয়েছে, একটু রেস্ট করতে হবে। এবারে আসার সঙ্গে সঙ্গে চা নিয়ে এসেছে। এই হচ্ছে আজকে আমাদের লাচুংয়ের রুম। আর আমরা 4 জন একসঙ্গে থাকবো, সেই জন্য এই রুমটা নিলাম। এখানে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। এখানে 3 জন, এখানে 1 জন থেকে যাব। আর দারুণ সুন্দর রুম। এদিকে সমস্ত ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে চায়ের সরঞ্জাম সব কিছু, চায়ের কিট, জল, এদিকে টিভি, ওইদিকে দেখছি একটা আলমারি রয়েছে, বেড সাইড টেবিল, আর এই বেডটাও বেশ সুন্দর। ওয়াশরুমটা দেখি কেমন। এখানে একটা ডাস্টবিন দিয়েছে, 3টে স্লিপার দিয়েছে বাথরুমে যাওয়ার জন্য। আর ওয়াশরুমটা তো দারুণ, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এদিকে গিজার রয়েছে, আর এই হচ্ছে আয়না, আর এই বেসিন। এই হোটেলের রুমটা বেশ সুন্দর, হোটেলটা বেশ ভালো। আর এই ডাইনিং প্লেস, আর এখানেও বুফে সিস্টেম রয়েছে। তো চলে আসলাম ডিনার করতে। ডিনারে কি কি রয়েছে দেখাচ্ছি। রাইস নিলাম, এখানে রয়েছে ডাল। এখানে প্রত্যেকটা হোটেলে বুফে সিস্টেম। ফুলকপির তরকারি, চিকেনটা টেবিলে সার্ভ করা হচ্ছে এরকমভাবে। এখন ডিনারটা সেরে নিই, ডিনার সেরে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কালকে আমরা যাব ইয়ানথাম ভ্যালি, খুব সকাল সকাল বেরিয়ে পড়ব। ডাল, ফুলকপির তরকারি আর রয়েছে চিকেন, এই দিয়ে ডিনার হচ্ছে। রুটির অপশান আছে, আপনারা চাইলে রুটিও নিতে পারেন। গুড মর্নিং ফ্রম লাচুং। গতকাল রাত্রে এই হোটেলে এসে উঠেছিলাম। রাত্রিবেলায় বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারিনি, তাই সকালে উঠে দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে হোটেলের চারিদিকের পরিবেশ। এদিকে রয়েছে একটা উঁচু পাহাড়, আর এই হোটেলটাতে আমরা আছি। লাচুংয়ের হোটেল থেকে সকালবেলা এইরকম দৃশ্য, দুর্দান্ত। এদিকে রয়েছে একটা মনেস্ট্রি। সকালবেলা এখানকার টেম্পারেচার 6 ডিগ্রি। সকালবেলা একদম রেডি হয়ে গেছি, 6টার সময় আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল, কিন্তু অলরেডি 6:30 বাজে। এখন চা খাবো, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকের সাইট সিন ইয়ানথাম ভ্যালির উদ্দেশ্যে। আমাদের নিচে ডাইনিংয়ে এসে সব কিছু খাওয়া দাওয়া করতে হবে। চাটাও কিন্তু ডাইনিংয়ে রাখা থাকে, এখান থেকে নিতে হয়। ব্রেকফাস্টে কি রয়েছে একটু দেখি। ব্রেকফাস্টে রয়েছে পুরি, আর এখানে রয়েছে একটা সবজি। তো বিপ্লব দা আর এসআর বসে গিয়েছে ব্রেকফাস্ট করতে। খেলে বিপ্লব দা? তরকারিটা ভালো হয়েছে না? এটা কি দিয়েছে? ছোলা, মটর। তো এই আমাদের গাড়ি রেডি, এবার গাড়িতে উঠে পড়বো।
লাচুং থেকে আমাদের গাড়ি ছাড়লো ইয়ানথাম ভ্যালির উদ্দেশ্যে। ইয়ানথাম ভ্যালি যাওয়ার পথে প্রচুর রডোডেন্ড্রন গাছ দেখা যায়, তো সেরকমই গাছ দেখে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিলাম। আর এখনও কিন্তু সেইভাবে ফুল ফোটেনি রডোডেন্ড্রন গাছে, তবে একটা গাছে ফুল দেখে কিন্তু আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। এই যে এই হচ্ছে রডোডেন্ড্রন ফুল, আর এইগুলো হচ্ছে গাছ। এরকম গাছ ইয়ানথাম ভ্যালি যাওয়ার পথে প্রচুর পাওয়া যাবে। আর এখানে একটা গাছ রয়েছে, এখানে কড়ি এসছে। আপনারা যদি এপ্রিল মে মাসে ইয়ানথাম ভ্যালি যান, রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রচুর এরকম গাছ রয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা গাছে ফুল ফুটে থাকবে, দারুণ লাগবে সেই দৃশ্যটা। এই ধরনের লাল ফুল ফুটে থাকবে। এই রডোডেন্ড্রন গাছের কথা আমরা ছোটবেলায় বইতে পড়েছি। ছোটবেলায় বইয়ে পড়া জিনিস যখন নিজে চোখে দেখি না, আলাদা একটা ভালো লাগে তখন। তো পৌঁছে গেলাম ইয়ানথাম ভ্যালি, আর পেছনে রয়েছে পার্কিং। এখানে আমাদের গাড়ি থাকলো, আমাদেরকে সামনে একটু হেঁটে যেতে হবে। এখানে কিন্তু দারুণ ঠান্ডা, মোবাইলে চেক করলাম 3 ডিগ্রি দেখাচ্ছে। এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উপরে। ইয়ানথাম ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই সামনে একটু নেমে গেলেই পেয়ে যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর এই যে পুরো মেঘ যাচ্ছে একদম নিচ দিয়ে, সেই লেভেলের ঠান্ডা। ওরে বাপরে, তার সঙ্গে দিচ্ছে প্রচণ্ড হাওয়া, বিভৎস ঠান্ডা, হাত টাত লাল হয়ে গেছে পুরো। এই ভ্যালির ওইদিকে যে পাহাড়টা রয়েছে সেখানে বরফ রয়েছে। আর এই ইয়ানথাম ভ্যালিতে বরফ দেখতে চাইলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় আসলে কিন্তু এখানে প্রচুর বরফ দেখা যায়। আর এই মার্চ মাসে এসে বরফ দেখতে চাইলে আপনারা লাচেন থেকে যেতে পারেন কালাপাথর, আর লাচুং থেকে যেতে পারেন 0 পয়েন্ট। 0 পয়েন্টে গেলেও কিন্তু প্রচুর বরফ পেয়ে যাবেন। অসাধারণ দৃশ্য এই ইয়ানথাম ভ্যালির, দারুণ সুন্দর লাগছে। যদিও প্রচণ্ড ঠান্ডা, তো তার মধ্যেও জায়গাটা দেখে কিন্তু মন ভরে গেল। ইয়ানথাম ভ্যালির পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর ওই পারে যে পাহাড়টা রয়েছে ওই পারের পাহাড়ে রয়েছে প্রচুর বরফ। এই যে এই পাহাড়টাই অনেকটাই বরফ দেখা যাচ্ছে। তো কেমন লাগছে জায়গাটা? মানে কি বলবো, মানে এখানে এসে একদম চোখ আমার জুড়িয়ে গেল। বরফ নেই ইয়ামথাং ভ্যালিতে, এখন বরফ নেই, দেখে বুঝতেই পারছো বরফ অনেক কম, কিন্তু এই দৃশ্য, ও তিস্তা নদীর জল কলকল করে নিচে নামছে, সবাই ছবি তুলছে নিচে নেমে, অসাধারণ দৃশ্য। হেভি হেভি হেভি। যদি বরফ দেখতে আসেন ইয়ানথাম ভ্যালিতে তাহলে কিন্তু ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এখানে মার্চের বরফ শেষ থাকে। থেকে মানে আস্তে আস্তে বরফ বলতে থাকে। কিছু বলার নেই। এই ইয়ানথাম ভ্যালি দুর্দান্ত একটা জায়গা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, হাত বের করতে পারছি না পকেট থেকে। তো এখন চলে আসলাম এই তিস্তার ধারে। আর এই যে ভ্যালিটা, এই ভ্যালিতে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে, আর ফুলটা আপনারা বিশেষ করে বর্ষার সময় পাবেন, এখন কিন্তু ফুল পাওয়া যায় না এখানে। আর বরফটা পেয়ে যাবেন শীতের সময়, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পাবেন বরফ। আর বর্ষার সময় এখানে পাবেন বিভিন্ন ধরনের ফুল। এটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স, প্রচুর অনেক রকম ফুল এখানে পাওয়া যায়। আর তাছাড়াও এখানে রয়েছে হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ, সেটা কিন্তু একটু দূরে, মানে একটু হেঁটে যেতে হয়। এই যে তিস্তা নদী বয়ে গেছে, অসাধারণ দৃশ্য, অনেকে ছবি তুলছে, দারুণ একটা জায়গা। তিস্তা নদীটা এই ব্রিজ দিয়ে হেঁটে পার করে ওইদিকে যাওয়া যায়। এখানে একটা ওয়াকিং ব্রিজ রয়েছে, তো একটু নিচে যাব, আর ওই ওয়াকিং ব্রিজ ওর উপরে একটু উঠে দেখব কেমন লাগে। বন্ধুরা, এই ভ্যালির পাশে তিস্তা নদীর ওপরে রয়েছে একটা ওয়াকিং ব্রিজ, আর এখান দিয়ে হেঁটে তিস্তা নদীর ওই পারে যাওয়া যায়। তো চলুন দেখাচ্ছি ব্যাপারটা। কোন সুন্দর ব্রিজটা, এরকম ওয়াকিং ব্রিজ, কি দুর্দান্ত লাগছে। আর এত সুন্দর হাওয়া বইছে, পতাকাগুলো যা উঠছে না হাওয়াতে, দারুণ লাগছে, দারুণ। আর এই ব্রিজটা হাঁটছি আমি, ব্রিজটা কিন্তু দুলছে। ইয়ানথাম ভ্যালি আসলে এই ব্রিজটা কিন্তু মিস করা চলবে না। আর এই যে নিচে যাচ্ছে তিস্তা নদীর জল, অসাধারণ একটা দৃশ্য।
মন ভরে গেল, পুরো মন ভরে গেল এই ওয়াকিং ব্রিজটা দিয়ে এবারে আসলাম। আর এদিকটাও বেশ সুন্দর। আর এই হচ্ছে পুরো ভ্যালিটা। ওফ। আর ভ্যালির এইদিকের যে পাহাড়গুলো, এগুলোতে সব রয়েছে বরফ। এখানে কিছু দোকান রয়েছে, এগুলো সোয়েটার, জ্যাকেট এগুলো বিক্রি হচ্ছে। সামনের দিকে কিছু খাবার স্টল রয়েছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা দোকানের কিন্তু শপ নাম্বার রয়েছে। এদিকে রয়েছে 6, 7, 8 এভাবে চলছে। আর এই দিক দিয়ে ঘুরে এসে 42, 43, 44, 45, এটা 41 শপ নাম্বার। এখানেই ঢুকবো, এখানে কিছু খেয়ে নেব। আর এই দোকানে ঢোকার পাশেই এই যে বরফ জমে রয়েছে একদম। তো এই দোকানে আসলাম, আর এই যে সব বসে পড়েছে। আমরা মোমো অর্ডার করলাম, মোমো খাবো। আর এখানে জল গরমের সিস্টেমটা দেখুন, এই যে এইভাবে জল গরম হচ্ছে। আমরা এখানে অর্ডার করেছি মোমো খাবো, খিদে পেয়েছে। সকালে আমি ব্রেকফাস্টে পুরি সবজি ছিল, যেটা আপনাদের দেখালাম, সেটা কিন্তু আমি খাইনি, তাই এখানে মোমো খাবো। হাতে চলে এসেছে গরম গরম মোমো। এত ঠান্ডা জায়গা আর এরকম গরম গরম মোমো, একদম ধোয়া উঠছে। উফ, টেস্ট করি তাড়াতাড়ি। এক প্লেটে 8 পিস থাকে, 100 টাকা দাম। গরম। ইয়ানথাম ভ্যালি দেখা হয়ে গেল। এবার আমরা হোটেলের পথে ফিরছি। হোটেলে গিয়ে হোটেল চেক আউট করে ওখানে লাঞ্চ করে তারপরে আবার বেরিয়ে পড়বো। তো ইয়ানথাম ভ্যালি থেকে ফিরছি। ইয়ানথাম ভ্যালির পাশে রয়েছে হট স্প্রিং। এখানে একটা যাওয়ার রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গেলে হট স্প্রিংটা দেখা যায়। আপনারা ইয়ানথাম ভ্যালি যাওয়ার সময় দেখে নিতে পারেন, আবার ফেরার সময়ও দেখতে পারেন। তো আমরা যাচ্ছি না, এই রাস্তা দিয়ে যেতে হয়। শুধুমাত্র ইনফরমেশনটা দেওয়ার জন্য এখানে দাঁড়ালাম। তো আবার গাড়িতে উঠে পড়বো। এসে পৌঁছে গেলাম আবার হোটেলে। টাইম 12:39। এই চলে আসলাম ডাইনিংয়ে। লাচুংয়ে আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, একটা সবজি। লাঞ্চ সেরে তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠবো, সোজা গ্যাংটক যাব। গ্যাংটক যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, আর একটু আগে বেরোলে ঠিক হতো। দাদা নিয়ে এসছে ডিমের ঝোল, এই হচ্ছে ডিমের কারি। লাচুংয়ে যারা ছিল আজকে সবাই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমাদের গাড়িও রেডি, আমরাও গাড়িতে উঠছি। মোটামুটি নর্থ সিকিম ঘোরা হয়ে গেল আমাদের। আজকে চলে যাচ্ছি গ্যাংটকে। সময় হলো দুপুর 1টা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম লাচুং থেকে। গন্তব্য গ্যাংটক। তবে মাঝখানে দুটো জায়গা দেখার আছে, যেগুলো আমাদের আসার সময় দেখা হয়নি, মানে রাত হয়ে গিয়েছিল তাই দেখতে পাইনি। সেগুলো আজকে দেখে নেব। একটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস, আর একটা হচ্ছে চুংথাম ড্যাম। এই দুটো আমরা যখন আসি তখন এই জায়গাগুলো অন্ধকার ছিল, রাত্রে এসেছিলাম, তাই যাওয়ার সময় এগুলো দেখব। লাচুং থেকে বেরিয়ে এবারে এসে পৌঁছালাম অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। আর দারুণ, বিরাট বড় একটা ওয়াটারফল। আর এই ওয়াটারফলটা অনেকটা লম্বা বলে এটার নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। বেশ ভালো নামটা কিন্তু। আর দারুণ সুন্দর, অনেক উপর থেকে পড়ছে, দারুণ সুন্দর লাগছে ওয়াটারফলটা। ও, একদম উপর থেকে পুরো নিচে এসে পড়ছে। ওয়াটারফলসের সামনে ছবি তোলার জন্য এরকম একটা জায়গা আছে। যদি কেউ উঠতে চায় তাহলে 10 টাকা এন্ট্রি ফি পার পার্সন। এখানে গিয়ে সুন্দরভাবে কিন্তু ছবি তোলা যাবে। এই যে দাদা ছবি তুলছে, দারুণ সুন্দর। এরপর আমরা এসে পৌঁছালাম চুংথাম ড্যামের কাছে। 2023-এর অক্টোবর মাসে এই চুংথাম ড্যাম ভেঙে সিকিমে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়, যার ফলে প্রচুর ঘরবাড়ি, গাড়ি, মানুষজন চলে গিয়েছিল তিস্তার জলের তলায়। জলের স্রোতের ভয়াবহতা কতটা মারাত্মক ছিল তা এই ধরনের বড় বড় বোল্ডারগুলো দেখলে বোঝা যায়। জলের স্রোতে এত বড় বড় বোল্ডার এসে এই ড্যামের গায়ে ধাক্কা লেগেছিল। জায়গাটা দেখে অনেকটাই মন খারাপ হয়েছিল। এরপর আবার আমরা গাড়ি করে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। যখন গ্যাংটক এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধে নেমে গিয়েছে। তো পৌঁছে গেলাম বাদ্রা স্ট্যান্ডে গ্যাংটকে। আর দাদার সাথে বললাম, ভালো লাগলো খুব। আজকে 30 তারিখ এসে পৌঁছালাম আবার গ্যাংটকের বাদ্রা স্ট্যান্ডে। এখান থেকে এবার আমরা চলে যাব আমাদের হোটেলে, হোটেল জেডাই। সময় হলো সন্ধ্যে 7:10। আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের হোটেলে, হোটেল জি। এই হোটেলে আমরা ছিলাম। গ্যাংটক থেকে নর্থ সিকিম ট্যুর করতে গিয়েছিলাম, আবার এই হোটেলে ফিরে আসলাম। কেমন লাগলো বলো ট্যুরটা তোমাদের? দারুণ 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 এনজয় করেছি।
সত্যি খুব সুন্দর ট্যুর হয়েছে আর ভালো এনজয় করেছি আমরা। কালকে এখান থেকে আমরা চলে যাব এনজেপি, আর এনজেপি গিয়ে আমাদের ট্যুরটা কমপ্লিট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করব। টাটা।